হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান। সবাইকে জানাই স্বাগতম। আমরা 15ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটা পোস্টার তৈরি করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে আমরা ক্লিক দিলে এরকম একটা ফাইল চলে আসবে। আসার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা দেখেন ডাউনলোড একটা অপশন পেয়ে যাচ্ছি। এখানে একটা ক্লিক দিলে এই ফাইলটি কিন্তু আমাদের ফোনে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পরে আমাদেরকে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে আমরা এখান থেকে সাইডে থ্রি ডট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে ওই ফাইলটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা এই ফাইলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে আমাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এটা হলো আমাদের মূল যে পোস্টার সেই পোস্টারটি। আর এখানে আমি প্রত্যেকটাতে কিন্তু লক দিয়ে রাখছি। আপনারা যেটা কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটার উপরে লকটি তুলে দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তার ছবিটা চেঞ্জ করার জন্য করে আমাদেরকে ছবির উপর থেকে লকটি তুলে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকতে হবে। ছবিটা জাস্ট একটু আমরা ক্রপ করে নিব। নেওয়ার পরে আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে জাস্ট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা যদি নামটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নামের উপর থেকে লকটি তুলে দিয়ে নামের উপর আমাদেরকে ডবল ট্যাপ করতে হবে। করার পরে আমরা জাস্ট কিন্তু এই নামটা খুব সহজে পরিবর্তন করে নিতে পারবো। এখানে পদবি যেটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেটাও কাস্টমাইজ করে নিতে পারেন। আর আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা লাস্টের অপশনে গিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করতে চাই, কালার অপশনে গিয়ে এটা এনেবেল করে দিলেই আমরা যে কালারটি চাচ্ছি আমরা কিন্তু সেই কালারটি খুব সহজে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো এবং খুব সহজেই কিন্তু আমরা এই পোস্টারটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। জাস্ট আমরা এভাবে এটা কাস্টমাইজ করে নেব। জাস্ট আমাদের এটা হয়ে গেলে আমরা দুই পাশে কালারটাই করে নেব, তাহলে আমাদের পোস্টারটা আরও সুন্দর হয়ে যাবে। জাস্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা সেভ দেবো। এখন এখানে যে শেপগুলো আছে আমরা কিন্তু চাইলে শেপগুলোর কালারও চেঞ্জ করতে পারি। জাস্ট যে শেপটি আপনার কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কালার অপশনে ইনেবল করে দিয়ে এখান থেকে যে কালারটা আপনার ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি দিতে পারেন। জাস্ট এখানে আমরা এখন একটা সেভ দেবো। সেভ দেওয়ার জন্য আমাদেরকে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ এ ইমেজ আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এখানে এই অপশনটাতে আমরা একটা ক্লিক দেবো। দেওয়ার পরে আলট্রাতে ক্লিক দিয়ে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা কিন্তু এটা যে কোনো জায়গায় খুব সহজেই ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ।